আমি গত সপ্তাহে বলেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার পরিকল্পনা চলছে। আপনারা দেখেছেন গতকাল থেকে ডিসি নিয়োগ নিয়ে আমাদের যে সচিবালয়ে এক ধরনের একটি হ্যাং অবস্থা রয়েছে। সেক্ষেত্রে সরকারি প্রশাসনে আপনারা যারা রয়েছেন, আমরা ছাত্র নাগরিকের পক্ষ থেকে আপনাদের সহায়তা চাই। আপনারা ক্ষমতার উৎস হতে আপনারা সরকারি চাকরিতে আসেননি, আপনারা জনতার সেবা করার জন্য আপনারা হচ্ছেন সরকারি চাকরিতে এসেছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন, তাহলে বেনজির কিংবা হারুনের মতো দেশ থেকে পালাতে হবে না। আমরা নিশ্চিত করতে চাই যারা প্রশাসনে রয়েছেন অনেকেই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অসহযোগিতামূলক আচরণ করছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার পরিকল্পনা চলছে। আপনারা দেখেছেন গতকাল থেকে ডিসি নিয়োগ নিয়ে আমাদের যে সচিবালয়ে এক ধরনের একটি হ্যাং অবস্থা রয়েছে। যারা প্রশাসনে রয়েছেন, প্রশাসকবৃন্দ, আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাই, আমরা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আমাদের ক্ষুদ্র স্বার্থ আমরা বিসর্জন দিয়েছি। ওয়াসিমরা রক্ত দিয়েছে, মুগ্ধরা রক্ত দিয়েছে, আমরা দেখেছি আবু সাইদরা রক্ত দিয়েছে, তারা তাদের জীবন দিয়েছে। আর আপনারা সাধারণ একটা পোস্ট এবং পদবীর লোভ সামলাতে পারছেন না, সেটি আমাদেরকে আহত করে। প্রশাসনের সহায়তা ছাড়া কখনোই রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। আপনাদের যে ভূমিকাটি রয়েছে সেই ভূমিকাকে আমরা অপরিহার্য মনে করি, কিন্তু আপনাদের ভূমিকাকে আমরা অপরিহার্য মনে করি, কিন্তু আপনার পোস্টকে আমরা অপরিহার্য মনে করি না। আপনি যদি মনে করে থাকেন আপনি আপনার চেহারার অপরিহার্য, আপনার কোনো বিকল্প নেই, সুতরাং আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতামূলক আচরণ করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এর জন্য অপরিহার্য না। যখনই আমরা দেখব আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করছেন, তাহলে আপনার বিকল্প এই ছাত্র নাগরিক খুঁজে নেবে।